হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করছি। প্রায় 10:30 বাজে। সকালবেলা তো উঠেছি অনেকক্ষণই ঘুম থেকে। উঠে সব কাজবাজ হয়ে গেছে, টিফিনও বানানো হয়ে গেছে। তো মেয়ে আজকে স্কুলে বায়না করলো যাবে না, তার স্কুলে পাঠালাম কেন, আনতে যাওয়ারও ওর বাবা কাজে চলে গেছে সকাল সকাল আজকে, তাই জন্য বায়না করলো, ওই জন্য ছেড়ে দিয়েছি। তো দেখো আজকে এদিকে সবাইকে খাবারটা দিয়ে আমি এখন খাবো। তো বিছানার চাদরটা পাল্টে নিলাম, কদিন ধরে পাল্টানো হচ্ছে না। তো কালকে বিকেল থেকে শরীরটা মোটামুটি এখন ঠিক আছে, তো কাজগুলো ঝপঝপ করে হয়ে যাচ্ছে, নাহলে এত তাড়াতাড়ি কাজ করতে পারছিলাম না। তো যাই হোক, সকালের টিফিন করা হয়েছে। চলো কী করেছি সকালের টিফিনে সেটাই দেখিয়ে নিই। তো দেখো আজকে সকালে আলু আর কাঁকরোল ভাজা করেছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো এখন। আর রয়েছে রুটি এখানে। তো পরোটাও করেছিল, কালকের ঘুগনি ছিল, পরোটাও করেছিল আর রুটিও করেছিল, দুটোই মিলিয়েই করেছিল। যেহেতু তো কালকে ঘুগনি ছিল, ওটা গরম করে মেয়েকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম খেতে। ওর বাবা খেয়ে কাজে চলে গেছে, আর মেয়ে একটুখানি গেল দোকানেও ঠাকুমার কাছে খেলা করতে, এসে তারপরে বললো পড়তে বসবে। তো যাই হোক, ঘুরে আসুকও, আর আমি টিফিনটা করে নিই, তারপর রান্নাবান্না বসে। আর কি রান্না করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো আপাতত আমি খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে সব সবজিকে গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি। একটুখানি কুমড়ো সেদ্ধ দিলাম, কুমড়োটা এত সুন্দর, তাহলে একটু সেদ্ধ দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এখানে এই যে ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটু তরকারি করব। আলু পটল কেটে রেখেছি, সয়াবিন দিয়ে তরকারি করব। আজকে এই রান্না করব। আর এদিকে সয়াবিনের মশলা কেটে রেখেছি। আজকে আর বেশি কিছু রান্না করবো না, ডাল আছে ফ্রিজে, কালকে ওটা গরম করে নেবো, তো হয়ে যাবে। এদিকে পাঁচফোড়ন দিয়ে সব রকমের সবজিটা বসিয়ে দিলাম। আর ডাল বলতে কালকে ডাল আছে, ওইদিকে আমার আর এক্সট্রা করে আজকে করতে লাগবে না, আমাদের এই দিয়েই হয়ে যাবে। ওই কাকার জন্য আর আমার মেয়ের জন্য ওই ডালটা গরম করে দেবো, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, দেখলেই। আজকে দু রকমই করবো, বেশি কিছু আজকে করবো না রান্না। সয়াবিন আলু পটল দিয়ে তরকারিটা একটু বেশি করে করলে দুবেলায় হয়ে যাবে। সকালে যেহেতু রুটির তরকারি সেরকম কিছু করিনি, একটু ভাজা করেছিলাম, তো ভাবলাম তরকারিটা একটু বেশি করে করি, দুপুরেও খাওয়া হবে, রাতেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই ডাটার তরকারিটা সব রকম সবজি দিয়ে করলাম, আর একটু কুমড়ো সেদ্ধ দিলাম। দেখলেই কুমড়োটা এত সুন্দর, বেশ আগের দিন তরকারিতে দিয়েছিলাম, খুব মিষ্টি, তাই জন্য। আর আমার কুমড়ো সেদ্ধ খেতেও খুব ভালো লাগে, তাই জন্য কুমড়ো সেদ্ধ দিলাম। আর ডাল রয়েছে বললাম, তো ডাল ছাড়া তো হয় না, আমাদের হয়ে যাবে, কিন্তু মেয়ে আর ওর কাকা খেতে পারে না ডাল ছাড়া, তো ওটা ওদের গরম করে দিয়ে দেবো, দুজনের হয়ে যাবে। আর একটু ডালের সঙ্গে পরে কিছু ভাজা করে দিতে লাগবে। তো আজকে এই রান্নাবান্না করবো, চলো করে নিই। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব হয়ে গেছে, কাজ বাজও সব হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তাদেরকে রান্না করেছি দেখো, আজকে ভাত, এখানে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, তখন বলেছিলাম। আর এদিকে সব রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি, পাঁচমিশালি, শুধু পাঁচফোড়ন দিয়ে করেছি, কোনো মশলা দিইনি। আর এদিকে নিরামিষ করে, শনিবারের যেহেতু, তো ওখানে নিরামিষ একটা সব পটল দিয়ে সব দিয়ে তরকারি করেছি। এই রান্নাবান্না করেছি। হ্যালো বন্ধুরা, সারাদিন পর আবার আসলাম এখন তোমাদের সামনে একটু। তো আজকে শনিবার, মেয়ের পড়াও ছুটি ছিল, যায়নি, বিকালে একটুখানি মেয়ে ঘুরতে গেছিলো। আর এই দেখো, সব কাজ বাজ আমার হয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি সব ভাঁজ করে এখানে। আর এদিকে রান্নাঘরের কাজ বাজও হয়ে গেছে। দেখো এখানে সব কাজ টাজ হয়ে গেছে। এখন মেয়ে পড়া শেষ হয়নি, পড়া করছে, এখন প্রায় 9:30 বাজে। ওর বাবার সঙ্গে একটুখানি ঘুরতে গেছিলো, দেরি হয়ে গেছে আসতে। বললাম একটা পড়া অন্তত করে রাখ, সকালবেলা না হলে কালকে আবার ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং স্যার আসবে, ড্রয়িং প্র্যাকটিস আছে, তাই এখনও বসে বসে পড়া করছে। তাই বললাম খেয়ে নে, এবারে আর করতে হবে না, পরে করবি। আর এদিকে দেখো টেবিলে খাবার দাবার সব রেখে দিয়েছি, মেয়েকে খাওয়াবো, তাহলেই হয়ে যায়। আর কাজ বাজ তো সব হয়ে গেছে, যা বাসন টাসন ছিল সব নিজে গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে জামা কাপড়ও সব গুছিয়ে নিয়েছি। তো আর এখন কোনো কাজ নেই, শুধু মেয়েকে খাওয়ানো বাকি আছে। তো দেখো ও এখনও পড়ছে, দেখাই। দাদা ওকে আর দেখালাম না, যেহেতু গরম লাগছে বলে খালি গায়ে রয়েছে। তো দেখো এখনও পড়া শেষ হয়নি, পড়া করছে। আর কিছু, যখন 10টা বাজতে যাচ্ছে, তো পড়ে উঠুক,
তারপরে ওকে খাওয়াবো, খাবার দাবার সব গরম করে রেডি করে রেখেছি। তো আজকে সারাদিনে হয়তো সেরকম কিছু ভিডিও দিতে পারিনি, যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। তো আজকের মতন টাটা বাই বাই, আবার কালকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো রাখি এখানে, বাই বাই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো, এটা হলো পরের দিন রবিবারের ভিডিও, শনিবার দিনকে দুদিনের ভিডিও আজকে একসঙ্গে দেবো। আগের দিন কোনো ভিডিও দিতে পারিনি, শরীরটা হঠাৎ করে সন্ধ্যাবেলা থেকে ভালো লাগছিল না বলে আর কোনো ভিডিও এডিট কিছুই করিনি। তো রেখে দিয়েছিলাম। যাই হোক, অল্প কিছুই ভিডিওই করেছিলাম আগের দিন। পুরো ভিডিও রাত সন্ধ্যের পর থেকে কিছুই করতে পারিনি বলে তোমাদের সঙ্গে সেরকম কিছু ভিডিও শেয়ার করা হয়নি, ওই তাই জন্য দিইনি। তো আজকে সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, চলো রান্নাবান্না সব। তো দেখো, এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, অল্প করেই কেটেছি। চাল কুমড়ো করবো, তার জন্য এখানে আলু কেটে রেখেছি, আর উচ্ছে আলু ভাজা করব। আর এদিকে ডিম রান্না করব আজকে। ছোট ছোট করে আলু কেটে রেখেছি, কটা ফাটা ডিম আছে আর কটা ভালো ডিম এর মধ্যে রাখা আছে। এই মিক্স দিয়ে অমলেট করে তরকারি করবো আজকে। ডিমের তরকারি করবো, বাবার সময় হয়নি বাজারে যাওয়ার, কাজের দেরি হয়ে যাচ্ছিলো, তাড়া ছিল খুব। তো কাজে চলে গেছে, তাই আজকে আর চিকেন টিকেন কিছু আনিনি, ঘরে যা ছিল তাই রান্না করবো। আর শাশুড়িমা ডিম দিয়ে গেল, বললো ডিমটাই করতে। তাই ভেবেছিলাম ডাল করবো, আলু পোস্ত করবো, তো ডিম দিয়ে গেল, আলু পোস্ত আর করবো না, রেখে দিলাম, অন্যদিন করে ফেলবো। ডালটাও রেখে দিলাম। তো আজকে এগুলোই রান্না করব। তো চলো রান্নাবান্না বসিয়ে নিই, বেলা হয়ে গেছে অনেকটাই। দেখো, বৃষ্টি শুরু হয়েছে আবার, পিটির পিটির করে পড়ছে। দেখো, সকাল থেকেই মেঘ মেঘ হয়ে রয়েছে, এখন আবার বৃষ্টি নামলো। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সব হয়ে গেছে, মধ্যখানে আর কোনো ভিডিও করিনি। তো দেখাই চলো কী কী রান্না করেছি। তো দেখো, এদিকে রয়েছে ভাত, আর এখানে পটল পোড়া করেছি, পাকা পটল ছিল ঘরে কতগুলো, তো খানিকটা করেছি। আর এদিকে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা করেছি। আর রয়েছে চাল কুমড়ো ঘন্ট করেছি, একটু জিরে দিয়ে, আদা দিইনি আজকে, আর পাঁচফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করেছি। আর করেছি এখানে একটু ডিম কষা তুলে রেখেছি, ঝোল ডিমের অমলেট খাবে না একজন, তাই। আর এদিকে রয়েছে মেয়ের জন্য ডিম ভাজা রেখেছি, সব ভাগে ভাগে রাখতে হবে। আর এদিকে পাতলা করে ডিমের অমলেট করে ঝোল করেছি। তো আজকে এই রান্নাবান্না করেছি, এরপরে রেখে দিই, মেয়েকে পরে দিয়ে দেবো। তো চলো এবারে কাজ বাজ সব সেরে নিই, সব কাজ বাকি আছে। তো এখন মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, ওকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি স্নানে যাব। এখন ওর খাবারটা বেড়ে নিচ্ছি। তো আগের দিন বললামই ভিডিও দিতে পারিনি, তো দুদিনের ভিডিও একসঙ্গে দেবো আগামীকাল। তো এখন মেয়েকে খাবারটা বেড়ে দিচ্ছি, তো দেখছো এটা। তো মেয়েকে এখানে একটু উচ্ছে ভাজা আর ডিমের অমলেট, একটু আলু দিয়ে ভাতটা দিলাম। তো সন্ধ্যাবেলা দেখো, দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলা এখানে মেয়ে ম্যাগি খাবে বলে বায়না করলো, তো উনুনটা জেলে দিয়েছিলাম। ও নিজে নিজে ম্যাগি করবে বললো, তো ঘুরে বক বক করছিল, তো ওর আওয়াজটা আমি মিউট করে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলার আগের দিন যেহেতু ভিডিও দিতে পারিনি, তাই জন্য আমি কথা বলবো বলে মিউট করে দিয়েছিলাম। তো ম্যাগিটা খেয়ে পড়তে বসে পড়েছিল, এই পর্যন্তই ভিডিও করেছিলাম। তো দুদিনের ভিডিও কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো টাটা।